আমরা যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করি তারা জানি যে ফোকাস জিনিসটা কত বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেক টাকা দিয়ে যদি একটা ক্যামেরার বডি কেনেন, অনেক টাকা দিয়ে যদি একটা ক্যামেরার লেন্স কেনেন শুধুমাত্র ভালো একটা ছবি পাওয়ার জন্য, বাট আপনার ফোকাসটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার পুরো ছবি তোলাটাই বৃথা হয়ে যাবে। এই জন্য ফোকাস সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া থাকা প্রয়োজন। সাধারণত ফোকাস বেশ কয়েক রকমের হয়ে থাকে। তো সাধারণত যারা ক্যানন ইউজার রয়েছেন তারা এই ফোকাস সিস্টেমটা খুঁজে পান হচ্ছে ওয়ান শট, AI সার্ভো, AI ফোকাস নামে। যারা নিকনের ক্যামেরা ব্যবহার করেন তারা সাধারণত AF-S এবং AF-C এরকম ধরনের সাধারণত ফোকাস সিস্টেমটা খুঁজে পান। তো এই জিনিসগুলো আসলে কি এবং আমরা এই যে ফোকাস সিস্টেমটা এটা কখন কোন সময় অ্যাপ্লাই করব, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে ডিসকাস করব। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ফোকাস নিয়ে যত প্রকার কনফিউশন আপনার মনের ভিতরে রয়েছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখানে নিচে দেখতে পাচ্ছেন লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওইখান থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা পরবর্তীতে যে কোনো একটা ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়ান শট ফোকাসটা ক্যাননের ক্ষেত্রে হচ্ছে ওয়ান শট নামে পরিচিত, আর নিকনের ক্ষেত্রে এটা AF-S নামে পরিচিত। তো এই জিনিসটা আমরা কখন ব্যবহার করব? প্রথমত আপনাদের সাবজেক্টটা যখন হচ্ছে স্থির রয়েছে সেই সময় আমরা সাধারণত এই ধরনের ফোকাস সিস্টেমটা ব্যবহার করে থাকি। তো নর্মালি আমরা করি কি, যখন কোনো একটা বিষয়ের উপরে আমাদের ফোকাস করার প্রয়োজন পড়ে তো আমরা ক্যামেরাটা অন করে আমাদের যে ক্যামেরার যে শাটার বাটন রয়েছে সেটার উপরে হাফ প্রেস করে ধরে রাখি, তাহলে আমাদের ফোকাসটা ঠিকঠাক মতো কাজ করে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যখন আপনাদের সাবজেক্টটা হালকা পাতলা মুভ করছে, ধরেন আপনারা একটা ফুলের ছবি তুলবেন, এখন ফুলের ছবি অনেক সময় দেখা যাচ্ছে বাতাসের কারণে কিন্তু ফুলটা এদিকে ওইদিকে নড়াচড়া করে। তখন যদি আমরা এই যে সিস্টেমটা ওয়ান শটের যে ফোকাসটা এটা যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ছবি পাবেন না। কারণ কি, এই যে AF-S এবং ওয়ান শট যে ফোকাসটা এটা সাধারণত যখন আমরা ফোকাস করি তখন ফোকাসটা হান্ট করে না, ফোকাসটা এটা ভেবেই নাই যে ক্যামেরা যে আমরা ফোকাসটা শুধুমাত্র এটাকেই করব এবং এটা মুভ করবে না। এটা সাধারণত ক্যামেরার মেকানিজমটা এটা সেন্সরের মাধ্যমে এটা কারণ যে সিস্টেম করে ওইভাবে বুঝে নেয়। কিন্তু যখন আপনারা এই যে বললাম যে ফুলটা যখন নড়াচড়া করবে তখন সাধারণত এই ওয়ান শটের ফোকাসটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো ছবি পাবেন না। তখন আপনাদের কী করতে হবে, নিকনের ক্ষেত্রে AF-C এবং ক্যাননের ক্ষেত্রে AI সার্ভো বা হচ্ছে আপনার AI ফোকাস, এই দুটার ভিতরে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো তখন আপনারা কী করবেন, তখন আপনার এই সেটিংটা অন করার পরে আপনার শাটার যে রিলিজ বাটন রয়েছে সেটা ফোকাস করে ধরে রাখবেন। তখন দেখবেন যে আপনাদের যে ফোকাসের সিস্টেমটা সেটা অটোমেটিক্যালি হান্ট করতে থাকে, যে যদি ফুলটা এদিকে সরে তাহলে সেটা অটোমেটিক্যালি সেখানেই ফোকাস করে নেয়, আবার যদি ফুলটা একটু এগোনের পিছনে আসে সেক্ষেত্রেও সেটার ফোকাস সুন্দরভাবে করে নেয়। এটা আসলে ক্যামেরার ফোকাস হান্ট করেই এই জিনিসটা সেট আপ করে। তো বুঝতেই পারছেন যে এই জিনিসটা কত বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন আমাদের ছোটো বাচ্চা রয়েছে, অনেক সময় ছোটো বাচ্চাদের তো আসলে ঠিকঠাক মতো ধরে রাখা যায় না, ওরা কিন্তু ছবি তোলার সময় এদিকে ওইদিকে নড়াচড়া করে। তো এই সময় আমরা কি করতে পারি, এই যে AI ফোকাস, তারপর হচ্ছে AI সার্ভো বা AF-C, এই যে কোনো একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে, তাহলে আমরা ভালো একটা ছবি ক্যাপচার করতে পারবো। যারা স্পেশালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, পশু পাখির ছবি তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সেটিংটা অ্যাপ্লাই করা প্রয়োজন, তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পেতে পারেন। তো ভিডিওটা অনেক ছোট হয়েছে কিন্তু আশা করি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে আপনাদের জন্য। তো যারা DSLR ক্যামেরা ব্যবহার করতেছেন, সুন্দর ধরনের ছবি তুলতে চাচ্ছেন, তারা অবশ্যই মনে করেন যে এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন যে আপনাদের যে ছবির আউটপুট সেটা অনেক ভালো পাবেন। আমাদের ভিডিওতে অনেকগুলো ভাই মাঝে মধ্যে কমেন্ট করেন যে ভাই ছবি তুলি কিন্তু আমাদের ছবিতে শার্পনেস থাকে না বা ব্লার হয়ে যায়। সেটা মূলত এই কারণেই হয়ে থাকে, প্রত্যেকটা ছবি খারাপ হওয়ার পিছনে একটা রিজনই দায়ী, সেটা হচ্ছে ফোকাসটা যদি ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছবি তোলার যে পুরো প্রসেসটা সেটাই ব্যর্থ হয়ে যাবে। তো আপনারা আস্তে এটা রেগুলারলি প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে। DSLR ক্যামেরা সংক্রান্ত আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপনারা আপলোড করে রেখেছি, সেগুলো আপনারা তাহলে দেখতে পারেন, তাহলে আপনাদের যে ফটোগ্রাফি স্কিল সেটা দিন আরও বাড়বে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি, এবং আপনার জন্য কোনো পার্সোনাল প্রশ্ন থাকে বা যে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেটা অবশ্যই আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসা করার জন্য দেখবেন ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওখানে এসে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের এই সবার প্রিয় ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি এই চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। বাই বাই।